তিনি আচ্ছা, আমরা যদি সম্ভব হয় তাহলে আপনাদের এই যে কমিশন মানে ইনকোয়ারি কমিশন একটা যে ডকুমেন্টারি হয়েছে, আমরা সেখান থেকে এটা কি দেখাতে পারবো যে এইখানে যে যেখানে পুরা কারা কিভাবে কাজ করে, শেখ হাসিনা সরাসরি জড়িত ভিডিওর একটা আছে, লেফটেন্যান্ট আকবর হোসেনের ডিজিএফ এর প্রধান তার একটা বক্তব্য, আমরা যদি দেখাতে পারি তাহলে যেতে পারি। এই প্রসেসের পিকে প্রাইম মিনিস্টার্স অফিস অনেক সময় ওনার পক্ষ থেকে ডিফেন্স অ্যাডভাইজার ছিল, তো উনিও মাঝে মাঝে ইন্টারফেয়ার করতেন, কথা বলতেন। উনি ডিজিএফআই ছিলেন, খুব গুরুত্বপূর্ণ সময় উনি ছিলেন এবং উনি খুব প্রভাবশালী ছিলেন। সো আউট অফ দি ওয়ে আই ওয়েন্ট টু পিএম অ্যান্ড রিকোয়েস্টেড হার যে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হয়ে গেছে, তার ছেলেটাকে দেখা হয়েছে। যেটা হচ্ছে যে উনি কিন্তু পিএমকে বলছেন, ওই সময় পিএমকে বলছেন। আমার কাছে প্রশ্ন যে এই ডিজিএফআই ছিলেন তখন তিনি, এবং আপনারা যখন তার ইন্টারভিউটা করেছেন উনি কিন্তু তখন অ্যারেস্টেড ছিলেন না, তাকে কিভাবে পেলেন? এবং প্রথম হচ্ছে উনি কিন্তু প্রথম দিকে দেশে ছিলেন না, উনি এসছিলেন দেশে সম্ভবত পারিবারিক কোনো প্রয়োজনে, এবং ওই মুহূর্তে আমরা ওই সুযোগটা গ্রহণ করি এবং ওনার সাথে আমাদের দীর্ঘ 2 দিন 5 ঘন্টা করে, সম্ভবত 2 দিনে প্রায় 9.5 থেকে 10 ঘন্টা আমরা আলাপচারিতা করেছি, এবং আমাদের আলাপচারিতার ধরনটা ছিল জিজ্ঞাসার মতো, জিজ্ঞাসাবাদের মতো, যে ইনকোয়ারি কমিশন যেভাবে করে, হ্যাঁ সেইভাবেই আমরা। উনি কি বলছিলেন এইটুকুই না, তো অনেক কিছু যেটুকু বলা সম্ভব। এই যে মানে ব্যাপারটা হচ্ছে এই অংশটা শুধু এইটুক শুনে রাখেন যে উনি কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী এবং তারেক সিদ্দিকী যিনি উপদেষ্টা, তাদের নাম একাধিকবার তাদের সংশ্লিষ্টতার ইঙ্গিত বা সংশ্লিষ্টতার কথা কিন্তু তিনি বলেছিলেন। যেমন ধরেন ইসলামী ব্যাংক নিয়ে যে কথাটা এসছে, তখন নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সেটাতে উনি বলেছেন। তারপরে হুম্মাম কাদেরের সেখানে উনি বলেছেন যে উনি একাধিকবার প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন, এবং সেখানে উনি বলেছেন যে আমার নাম, ওনার নানা ছিলেন নুরুল হক সাহেব, গভর্নর ছিলেন 1972 সালে, 72 না তো 74 সালে, বাংলাদেশ ব্যাংকের না গভর্নর, জেলা গভর্নর, জেলা ডিস্ট্রিক্ট গভর্নর, জি, বাকশালের। জি, তো উনি খুব মানে প্রমিনেন্ট আওয়ামী লীগের নেতা ছিলেন নুরুল হক সাহেব, এমপিও ছিলেন, এবং এই নুরুল হক সাহেবের সাথে ওনার নানা ছিলেন নুরুল হক সাহেব, নুরুল হক সাহেবের সাথে হুম্মাম কাদেরের দাদা ফজলুল কাদের চৌধুরীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এবং সম্ভবত নুরুল হক সাহেব ইট বা অন্যান্য সরঞ্জাম সাপ্লাই করেন চিটাগাং ইউনিভার্সিটি যখন তৈরি হয়। জি, ফলে ওনাদের ভিতরে একটা ভালো সম্পর্ক না থাকলে তো একে অপরকে সাহায্য করেন। জি, সেই সম্পর্কের বিষয়টা, এবং সেই সম্পর্কের জায়গা থেকে তিনি আমাদেরকে যেটা বলেছেন যে আমি 2বার, কমপক্ষে 2বার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি যাই এবং রিকোয়েস্ট করি যে ওর বাবা তো ফাঁসি হয়ে গেছে, অন্ততপক্ষে ছেলেটাকে মুক্তি দেওয়া হোক। প্রধানমন্ত্রী কি বললেন তাকে? শেখ হাসিনা দেখছি, দেখা যাক, তোমার এটা নিয়ে ভাবতে হবে না, এরকম কথাগুলি। তখন উনি ডিজিএফআই ছিলেন। জি, তার মানে উনি জানতেন যে হুম্মাম তাদের অধীনে আছে, এবং তিনি প্রধানমন্ত্রী যে এটা জানতেন, এবং প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া যে ছাড়া যাচ্ছে না, এই কারণেই তিনি আসলে ওখানে গিয়েছিলেন। শেখ হাসিনার সঙ্গে যখন ইলিয়াস আলীর স্ত্রী কন্যা তাদেরকে নিয়ে গেলেন, কথা বললেন, তখন তো কি ইলিয়াস আলী নাই? তো না, আছে কি নাই? যদি ওই 3-4 দিনের পরে হয়ে থাকলে তো আর ওই সময় থাকার সুযোগ নেই। কিন্তু এটা তাদেরকে সান্ত্বনা দেয়া হচ্ছিল। এটা আসলে কি কোনো অপরাধী অপরাধ করে স্বীকার করে সমাজে? আচ্ছা, একটা ছোট্ট যদি একটা চুরির অপরাধও করে কেউ, সে কি সহজে স্বীকার করে? সেটা করে না। এবং এখানে অনেকটা নাটকীয়তা তৈরি করার চেষ্টা হয়েছে, কারণ তখন তো এই বিষয়টা নিয়ে অনেক প্রশ্ন এসেছিল। আপনার খেয়াল থাকার কথা, ইলিয়াস আলীর আগে সিলেটের 2জন ছাত্রনেতা গুম হয়েছিল, জি, দিনার এবং তার বন্ধু, এবং তারা গুলশান থেকে যখন উত্তরায় তাদের হোটেল অভিমুখে যাচ্ছিল সিএনজিতে, পথিমধ্যে তাদেরকে অপহরণ করা হয়। এটা সম্ভবত, আমার একজাক্ট টাইমটা মনে নাই, সম্ভবত এমপি সাহেবের কয়েকদিন আগে। এবং তখন সিলেটে কিন্তু টিপাই মুখের
বাঁধ নিয়ে ব্যাপক আন্দোলন হচ্ছিল। হচ্ছিল, জি। এবং সেইটার সূত্র ধরেই এই ঘটনাগুলি ঘটছিল, এরকমটি কিন্তু বিভিন্ন কথাবার্তায়